আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীরা, মেথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর 8 ক ও খ নং এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই দুটি প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 8 ক এবং খ নং দুটি প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো যে ক নং প্রশ্নে আমাদের প্রমাণ করে দেখাতে হবে tan a ডিভাইডেড 1 প্লাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a এই অংশ ইকুয়ালটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে sec ইনটু cosec a প্লাস 1। আর খ নং প্রশ্নে আমাদের দেখাতে হবে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। আমরা প্রথমে সমাধান করব 8 এর খ নং প্রশ্নটি। খ নং প্রশ্ন আমাদের যেহেতু বলছে প্রমাণ করা যে, তাই আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অংশটি অপরিবর্তিত অবস্থা লিখব 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস, প্রিয় শিক্ষার্থী আমরা জানি cot এর সূত্র হলো cot স্কয়ার a ইকুয়াল 1/tan স্কয়ার a। এটি একটি সূত্র রয়েছে, আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করব cot ইকুয়াল টু 1/tan। এই সূত্রটি কেন আমরা এটা করব, কারণ এখানে প্রথম অংশে আমাদের tan রয়েছে এই জন্য। তাহলে আমরা লিখব 1 ডিভাইডেড tan স্কয়ার a ইকুয়াল আমাদের উপরে রয়েছে 1 প্লাস tan স্কয়ার a প্লাস, প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লসাগু করব, ভগ্নাংশ আকারে রয়েছে, তাহলে উপরে রয়েছে আমাদের 1 আর নিচে যদি আমরা লসাগু করি এই 1 এর নিচে মনে মনে 1 আছে, এই 1 আর tan স্কয়ার এর লসাগু হবে tan স্কয়ারে। এখন এই tan স্কয়ার a কে যদি এই নিচে যে 1 রয়েছে এটা দা ভাগ করি tan স্কয়ারে হবে, আবার এই tan স্কয়ার a দিয়ে 1 কে গুণন করলে আবার tan স্কয়ার a হবে। tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a দিয়ে tan স্কয়ার a কে যদি আবার ভাগ করি হবে 1, ওই 1 দ্বারা আবার গুণন করলে হবে 1 ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ভাগ প্রক্রিয়া আছে, গুণন করে দিব। উপরে ছিল 1 ভাগ ছিল গুণন দিব, আমাদের এই tan স্কয়ার চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। তাহলে আমরা উপরে রয়েছে tan স্কয়ার প্লাস 1, যদি আমরা লিখি 1 প্লাস tan স্কয়ার, আমরা সাজিয়ে লিখে ফেলবো 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল আমরা পাচ্ছি আমাদের উপরে আছে 1 প্লাস tan স্কয়ার a প্লাস, যদি আমরা এখন গুণন করি তাহলে 1 দিয়ে tan স্কয়ার কে গুণন করলে উপরে হয়ে যাবে tan স্কয়ার a আর নিচে রয়েছে 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই আমরা উপরে চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে রয়েছে 1 প্লাস tan স্কয়ার এই দুটি রাশির আমরা লসাগু করব ইকুয়াল, তাহলে দুটো রাশির লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার a। এখন প্রথম অংশে 1 প্লাস tan স্কয়ার, এখানে লসাগু 1 প্লাস tan স্কয়ার, যদি আমরা 1 প্লাস tan স্কয়ার দিয়ে 1 প্লাস tan স্কয়ার কে ভাগ করি হবে ভাগফল হবে 1, ওই 1 দিয়ে আবার যদি আর উপরে এটাকে গুণন করি এটা হবে 1।
1 প্লাস আবার আমরা এই 1 প্লাস টেন স্কোয়ারকে দ্বিতীয় অংশে 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে যদি ভাগ করি হবে 1, ওই 1 দ্বারা যদি উপরেরটাকে গুণন করি হবে টেন স্কোয়ার। টেন স্কোয়ারে প্রিয় শিক্ষার্থীরা আমাদের উপরে রয়েছে 1 প্লাস টেন স্কোয়ার, নিচে 1 প্লাস টেন স্কোয়ার। 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে এটাকে যদি ভাগ করি আমরা পাবো 1, আর আমাদের রাইট হ্যান্ড সাইড রয়েছে 1, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করতে করতে আমরা কিন্তু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। যেহেতু বলছে কি প্রমাণ করে যে, তাহলে আমরা এখানে লিখে দিব প্রুভড, PROVED। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খ নং প্রশ্নটি তোমাদের প্রমাণ করে দেখেছি। এখন আমরা আলোচনা করব ক নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা করব 8 এর ক নং প্রশ্ন সমাধান। আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, উপরে রয়েছে 10a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস 10a। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি 10a cot a, এখন 10 এর সূত্র প্রয়োগ করে দিব, cot এর সূত্র প্রয়োগ করে দিব। আমরা জানি 10 ইকুয়াল sin a বাই cos a। cos a এই সূত্রটি আমরা দিব, আর cot এর সূত্রটি দিব আমরা যে cot a ইকুয়াল টু cos a বাই sin a। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দুটি সূত্র এখানে প্রয়োগ করব। ইকুয়াল 10 এর সূত্র sin বাই cos a 1 মাইনাস cot ইকুয়াল টু cos a বাই sin a প্লাস আমাদের উপরে cot এর সূত্র দিব আমরা cos a ডিভাইডেড sin a, আর নিচে আমরা দিয়ে দিব 1 মাইনাস 10 এর সূত্র ওই একই sin a বাই cos a, sin a ডিভাইডেড cos a। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ভগ্নাংশ আকারে যে রয়েছে আমরা নিচে লসাগু করব, উপরে একটা অপরিহিত অবস্থা রেখে দিব, উপরে যা রয়েছে আমরা তাই করব sin a ডিভাইডেড cos a। এখন আমরা নিচে লসাগু করব, আমাদের লসাগু হবে এখানে sin a আর নিচে রয়েছে 1 আর sin a লসাগু হবে sin a। এই sin a কে এই 1 এর নিচে যে 1 রয়েছে ভাগ করি হবে sin a, আবার এই sin a দেয়া উপরের 1 কে গুণন করলে হবে sin a মাইনাস sin a দিয়ে sin কে ভাগ করলে 1, ওই 1 দ্বারা গুণন করলে cos কে হবে cos a প্লাস 1 আমরা দিয়ে নিলাম। এখানে অনুরূপ ভাবে আমরা করব, উপরে রয়েছে cos a ডিভাইডেড sin a আর আমরা এখানেও নিচে লসাগু করব, 1 আর cos এর লসাগু হবে cos a কে 1 দ্বারা ভাগ করলে হবে cos a, আবার ওই cos a দিয়ে 1 কে গুণন করলে হবে cos a মাইনাস cos a দিয়ে cos কে ভাগ করলে হবে 1 দ্বারা আবার sin কে গুণন করলে হবে sin a ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু ভাগ আকারে আছে আমরা এটাকে গুণন করে দিব এবং সংখ্যাটি উল্টে দিব, তাহলে আমাদের উপরে রয়েছে sin a ডিভাইডেড cos a, ভাগ ছিল আমরা গুণন দিয়ে দিব, এই sin নিয়ে যাব উপরে
সাইনে, আর আমাদের নিচে চলে আসবে সাইনে মাইনাস কসে, কসে প্লাস, আবার উপরে ছিল আমাদের কসে, সাইনে ভাগ ছিল, আমরা গুণন দিয়ে দিব, এই কসে নিয়ে যাব উপরে, আর নিচে চলে আসবে কসে মাইনাস সাইনে, মাইনাস সাইনে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে নিচে জায়গা নিয়ে আমরা আবার উপরে চলে যাব। এখন যদি আমরা গুণন করি, উপরে রয়েছে সাইনে, এখানে উপরে সাইনে, তাইলে উপরে হয়ে যাবে সাইন স্কয়ারে, আমার উপরে হবে সাইন স্কয়ারে, আর নিচে হবে, যেহেতু এখানে কাটাকাটি যায় না, তাহলে আমাদের রয়ে যাবে কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা পাচ্ছি কসে মাইনাস সাইনে, কিন্তু নিচেরটা আমাদের রয়েছে কসে মাইনাস সাইনে, এটা কিন্তু সাইন মাইনাস কসে। তাহলে যদি আমরা এই অংশে নিচে মাইনাস কমন নেই, আমাদের উপরে রয়েছে, উপরে হয়ে যাবে কসে কসে গুণন করলে কস স্কয়ার এ, আমরা এখানে মাইনাস সাইন এটা কমন নিব, কমন নিলে আমাদের এখানে ছিল মাইনাস সাইনে, তখন আমরা মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাইলে প্রথম হয়ে যাবে সাইনে, সাইনে, আর এটার আগে প্লাস ছিল, তখন হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস কসে, মাইনাস কস এ। এটা কেন করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো, প্রথম অংশে রয়েছে আমাদের কসে মাইনাস সাইনে মাইনাস কসে, তাই এটাকে আমরা লসাগু করতে হলে আমাদের দুইটা একই জাতীয় রাশি করার জন্য আমরা কিন্তু এখানে মাইনাস কমন নিয়েছি, আর কমন নেওয়ার ফলে দুটি একই জাতীয় রাশি হয়ে গেছে, এখন আমাদের লসাগু করার ক্ষেত্রে সুবিধা হবে। ইকুয়াল, আমাদের উপরে রয়েছে সাইন স্কয়ারে, আর নিচে হলো কসে ইন্টু সাইন এ মাইনাস কসে, এটা রয়েছে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস, উপরে হবে কস স্কয়ারে, আর নিচে সাইন এ ইন্টু সাইনে মাইনাস কসে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা নিচের গুলো লসাগু করব, এখন আমরা এই হরগুলির লসাগু করব, তাহলে আমাদের লসাগু হবে সাইনে কসে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। প্রিয় শিক্ষার্থীরা, এই লসাগু হয়েছে, একে যদি আমরা এটার হর দিয়ে ভাগ করি, তাহলে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কাটা যাবে, আর এখানে কাটা যাবে সাইনে সাইনে, তাহলে আমাদের থাকবে, কিন্তু আমাদের থাকবে এখানে কসে কসে চলে যাবে, থাকবে সাইনে, শুধু সাইনে থাকবে এখানে। এই সাইনে দিয়ে যদি সাইন স্কয়ারকে আমরা গুণন করি, তাহলে আমরা পাবো সাইন কিউব, সাইন কিউব এ মাইনাস, অনুরূপভাবে আমরা এই সাইনে কসে যদি কাটা দেয়, আর এখানে সাইন সাইন কাটা দিয়ে থাকবে কস, এই কস দিয়ে এই কস স্কয়ার গুণন করলে পাবো কস কিউব এ, cos কিউব a ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে sin কিউব a মাইনাস cos কিউব a, এখানে বীজগণিতের যে সূত্র a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটি পড়েছে, আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করে দেব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, b বলতে cos a মাইনাস b ইনটু a স্কয়ার মানে sin স্কয়ার, a minus b into a square plus ab, ab plus b square,
আর নিচের রাশিগুলো আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব sin a cos a ইনটু sin a মাইনাস cos a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের যে সূত্র বীজগণিতের, এই সূত্রটা আমরা প্রয়োগ করে দিয়েছি। a কিউব মাইনাস b কিউব, এখানে a বলতে sin কে বোঝানো হয়েছে আর b বলতে cos কে বোঝানো হয়েছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে sin মাইনাস cos, এই sin মাইনাস cos কাটা যাচ্ছে, আর আমাদের এখানে রবে উপরে আমরা যদি একটু সাজিয়ে লিখি sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার, তাহলে আমরা যদি এটা সাজিয়ে লিখি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস আর হচ্ছে sin a cos a, sin a cos a, আর আমাদের নিচে রয়েছে শুধু sin a cos a, sin a cos a। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা না, আমরা আবারও উপরে চলে যাব। এখন আমরা জানি যে এখানে রয়েছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এখানে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান হবে 1, আমাদের 1 হবে এই দুইটির মান, আর প্লাস sin a cos a, প্লাস sin a cos a, আর নিচে যেটা রয়েছে আমরা এটা অপরিবর্তিত রেখে দিব sin a cos a ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস sin a cos a ডিভাইডেড sin a cos a। এখন যদি আমরা এটি প্রত্যেকটির নিচে আলাদা আলাদা ভাগ করে দিই, আমরা পাবো উপরে 1 ডিভাইডেড sin a cos a প্লাস, আর এখানে রয়েছে sin a cos a ডিভাইডেড sin a cos a cos a। এখন যদি আমরা এই sin a cos a এটাকে যদি আমরা ভাগ করি পাবো 1, আর এখানে আবার আমরা এটা আলাদাভাবে লিখে দিব, প্রত্যেকটা নিচে দিয়ে দিব যে প্রথমটার অংশ রয়েছে 1 বাই, ভাগ করে দিব আমরা 1 বাই sin a, আবার ইনটু দিয়ে দিব এই 1 বাই cos a আর প্লাস 1, এটা ভাগ করলে 1 থাকে। এখন যদি আমরা পরের স্টেপটা লিখি, আমরা জানি 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec a, আমরা লিখে দিব cosec a ইনটু 1 বাই cos এর সূত্র sec a প্লাস 1। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে sec ইনটু cosec a, আর আমাদের হচ্ছে cosec ইনটু sec a। এখন যদি আমরা এটা সাজিয়ে লিখি একটু, তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো sec a ইনটু cosec a প্লাস 1, তাহলে কিন্তু আমাদের প্রমাণটি হয়ে গেল। তাহলে যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, আমরা লিখে দিব রাইট হ্যান্ড সাইড, আর যেহেতু বলছে প্রমাণ করতে, আমরা লিখে দিব প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খনন প্রশ্নটিও তোমাদের মাঝে প্রমাণ করে দেখিয়েছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।